রাধে রাধে বন্ধুরা, তো আমি নিয়ে চলে এসেছি আরও একটি মিনি ব্লগ। তো এই ব্লগে তোমাদের দেখাবো আমের ঝুড়ো আচার। তো এই আচারটি আমি বানিয়ে নিয়েছিলাম কাঁচা আমকে কুড়ে নিয়ে। আর সত্যি কথা বলতে কি, গন্ধ আর স্বাদ দুটোই দুর্দান্ত হয়েছিল। তো চলো কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নাও। তো প্রথমে এই যেগুলো কাঁচা আম, এই আমগুলোর কিন্তু আঁশ হয়েছিল না, সেই আমগুলো এই যে গ্রেটার দিয়ে, এরকম একটা গ্রেটার দিয়ে, যেটা বড় দিক সেটা দিয়ে কুড়ে নেবো। আর খানিকটা আমি অল্প যেটা কম গ্রেটার সেটা দিয়েও কুড়ে নিয়েছি, বড় দিয়ে ছোটো দিয়ে দুটো দিয়ে কুড়ে নিয়েছি। তো আমের ভিতর থেকে কাইগুলোকে প্রথমে ফেলে দিয়েছি, যেহেতু আমটা কচি ছিল, কারণ তাহলে একসাথে কুড়লে কাইগুলো পড়ে যাবে বলে আমগুলো দুভাগে ভাগ করে নিয়ে কাইগুলোকে পুরো আলাদা করে নিয়েছি। তো এভাবে আমি কুড়ে নিলাম আমগুলো। প্রথমে বড় গ্রেটার আর ছোটো গ্রেটার, দুটো গ্রেটার মিশিয়েই আমি কুড়েছি। তো এইভাবে কুড়ে নেওয়ার পর এই যে লবণ মাখিয়ে রাখবো খানিকক্ষণ বলতে 1-1.5 ঘন্টা মতো আমি লবণ এই আমের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আমের ভিতর যে এক্সট্রা জল সেগুলো পুরো বেরিয়ে যায়। এই যে এভাবে আমের লবণ মাখানোর পর আমি এবার কি করেছি, এটাকে সাদা কাপড় দিয়ে, বেশ একটা ভালো পরিষ্কার স্বচ্ছ কাপড় দিয়ে এই যে আমের যে এক্সট্রা জল সেটাকে এরকমভাবে পুরো নিংড়ে নিয়েছিলাম। মানে একদম পুরো ভালোভাবে পুরো জলটা বের করে নিতে হবে। জলটা বের করে নেওয়ার পর এই যে এরকম হয়েছিল আম কোড়াটা। তো তারপর আমি কি করেছিলাম, তার না দেখার আগে দেখে নাও আমার মেয়ে কী করতে চলে এসছে। এই যে আমার মেয়ে চলে এসছে, মা আমাকে একটু দাও না, আমি করি। সব কাজে জানো তো ওর খুব আগ্রহ, চেষ্টা, ও করবে, ও যেন সব পারবে। তো দিলাম, চেষ্টা করবে বলে বায়না করছে বারবার। তো এই যে দেখো কীভাবে রস বের করছে, এরকম করে, তাই আমাকে বারবার জিজ্ঞাসা করে নিচ্ছে আমার মেয়ে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লবণটা পরিমাণ মতোই দেবে, কারণ আগে যেহেতু লবণ দিয়ে আমটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মতো লবণটা দেবে। আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভাজা গুঁড়ো মশলা, যেটাতে জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম তোমার 5 ফোড়ন গুঁড়ো, যেটাও কাঠখোলায় নেড়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম এর মধ্যে ধনে গুঁড়ো, যেটা কাঠখোলাতে নেড়ে নিয়েছিলাম। সব মশলাগুলো দেওয়ার পর ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছিলাম, একদম ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যাতে সব মশলাগুলো পুরো আম কোড়াটার মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপরে যে তেলের শিশিটা দেখছো, এই তেলটা না আমি জমিয়েছি, জানো তো কীভাবে। তো রান্না করি যে তেলটার মাপ থাকে, সেই তেলটা থেকে আমার যেদিন যেমন তেল বাঁচে সেটা এর মধ্যে ঢেলে রাখি। এই ঢেলে রাখতে রাখতে 1 লিটার শিশিতে এতটা তেল হয়েছে আমার, সেই তেল দিয়ে আচারটা বানিয়েছিলাম। তো তেলটা প্রথমে একদম ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন আর লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলার গুঁড়ো, যেটা আমার দেখানো হয়নি তোমাদের, পরে দিয়েছিলাম। তো তারপর এই যে গরম হয়ে যাওয়ার পর তেলটা এই যে আম কোড়া যেটা মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর ফুটে উঠেছে, আর গন্ধটা কি ঝাঁঝ আসছিল, কি বলবো তোমাদের। এত সুন্দরভাবে মিশে যাওয়ার পর দেখলাম যে তেলটা একটু কম লাগছে মনে হলো আমার, তাই আবারও তেল গরম করে সেম প্রসেসে তেল গরম করে দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে কোনো মশলা দিয়েছিলাম না, শুধু তেলটা ভালো করে গরম করে এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এই যে দেখো, এবার দেখো পারফেক্ট হয়েছে, মানে তেলটাও ভাসছে, আবার আমের আচারটাও বেশ সুন্দর লাগছে। তোমরা চাইলে রোদেও দিতে পারো, রোদে না দিলেও হয়, তবু রোদে দিতে পারো, আরও ভালো হবে, ভালো থাকবে। আর এই যে আম থেকে নিংড়ে নেওয়া যে রসটা ছিল, মানে জলটা, টক জলটা, সেটা দিয়ে আমার মেয়ের দুধের বাটি, ঝিনুক, আরও কাঁসার বাটি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, রঙটা খুবই পরিষ্কার হয়ে গেছিলো, জানো তো, এটা দিয়ে ধোয়ার পর। তো তোমাদের যদি সত্যি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। ধন্যবাদ।